হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। চলে এলাম গণ রিসেপশন দিবস নিয়ে। এটা ছিল 24th জানুয়ারি। আর 24th জানুয়ারি একদম সকাল সকাল আমি চলে গেছিলাম বিথিদিকে তার ভাত কাপড়ের লুক দিতে। আর ওদের একটা পোস্ট ওয়েডিং শ্যুটও ছিল, তো সেটার জন্য মানে এই একটা লুকই ছিল, তো সেই লুকের রেডি করতে। তো এখানে বিথিদির লুক কমপ্লিট, যেহেতু সকাল সকাল ছিল, লেট হয়ে যাবে এসে ব্রাইড করতে বেরোতে, তাই আর বিফোর নেওয়া হয়নি। তো এখানে আমি আবার বাড়ি ফিরে রেডি হয়ে প্রীতি আর রিম্পা সবার সাথে বেরিয়ে পড়েছিলাম ব্রাইডের উদ্দেশ্যে। ফার্স্ট ব্রাইড ছিল সঞ্চিতাদি, আগের দিন তোমরা দেখেইছো। ও বেচারা তাড়াহুড়ো করে বসে পড়েছে, তাই যে শাড়িটা পরেছিল ওর ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য সেটাই পরেছিল। আমরা তখন শাড়ি চেঞ্জ করাইনি, একটাই টাইম ছিল ওর বসতে, 1:15-20 হয়ে গেছিলো। তো শাড়ি যেহেতু লাস্টে পরানোর আমার অন্যজন থাকে, তাই ওই শাড়িটা পরিয়েই আমি আমার মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম। ওর ছিল একটা সার্লেট টিলবেরির সেদিনকার মেকওভার নেওয়ার। আর আগের দিন যেটা বলেছিলাম ওর ফেসে একটা অ্যালার্জেটিক রিয়াকশান, সেটা অনেকটাই পরের দিন কমে গেছিলো। চোখের নিচের ড্রাইনেসটা অনেক কমে গেছিলো, ছালোটা ভাবটাও অনেকটাই কমে গেছিলো। তো এখানে ওর মেকআপ হচ্ছে এক এক করে। ওর একটা ব্লু কালারের আর ব্লু আর পিঙ্কের কম্বিনেশনের শাড়ি ছিল, তো আমি ওকে এই ধরনের একটা আই মেকআপ করে দিয়েছিলাম। আর আমি রিসেপশনে খুব একটা টানা আই মেকআপ পছন্দ করি না। রিসেপশনের দিন আমার আইলাইনারের লেন্থ স্মল রাখতেই ভালো লাগে। তো এখানে ওকে এক এক করে করে নিচ্ছি স্টেপ বাই স্টেপ মেকআপ, আর তার মধ্যেই হাসি মজা চলছে। আর প্রত্যেকটা প্রোডাক্টই অলমোস্ট শো করার চেষ্টা করেছি। হয়তো স্ক্রিন প্রিপারেশনের কিছু পার্ট, ফিক্সিংয়ের কিছু পার্ট মিসিং হয়ে গেছে, যেগুলো মানে নিতে পারিনি, কারণ আমার সাথে যারা ছিল তারা ফুল রেডি করছিল, শাড়ি রেডি করছিল, তার মাঝে মাঝে ভিডিও নিচ্ছিল, আমার হাতে হাতে প্রোডাক্ট দিচ্ছিল। কারণ এতগুলো কাজ একটা ফুল টিম না হলে কখনোই করা সম্ভব নয় এত তাড়াতাড়ি। সবাই জানতে চায় কিভাবে এই টাইমের মধ্যে 3টে ব্রাইড 4টে ব্রাইড লোকেশানে গিয়ে করা সম্ভব হয়। তো একটু তো যা টাইমের কথা দিই তার থেকে 10-15 মিনিট এদিক ওদিক হয়েই যায়। কেউ কেউ রাগারাগি করে, কেউ কেউ আবার মানিয়ে নেয়, কিন্তু কিছু করার নেই। আমাদের তো কাজের ডেট মাত্র এই কটা মাস, তাও পুরো মাস জুড়ে নয়, কয়েকটা দিন, যার জন্য আমরা সারা বছর এত ইনভেস্ট করে থাকি। আর এই দিনগুলোতে মিনিমাম 2 থেকে 3টে করে ব্রাইড না করলে আমাদের ঠিক মনে পোষায় না। তো চলো ব্রাইড রেডি রিভিউটা শুনে নিই কি বলছে আমার ফার্স্ট ব্রাইড সঞ্চিতাদির ব্রাইডাল লুকটা তোমরা আগের দিন দেখেছো, আজকে এটা ওর রিসেপশন লুক। একটু আইটা ডাউন করো, ওকে তাকাও। এইভাবে ফ্রন্টে একটা হেয়ার করা হয়েছে, আর আইটা তো দেখালামই, আর একটা ছোট্ট কলকা করা হয়েছে মাঝখানে। তো একটু সঞ্চিতাদির থেকে জানবো কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে। আগের দিন মেকআপ কতক্ষণ স্টে করেছিল? হ্যাঁ, অনেকক্ষণ। আমি প্রায় মাঝরাতে মেকআপ ধুয়েছি। ওকে, আর ছিল একদম ইনট্যাক্ট ছিল। আর কেমন কমপ্লিমেন্ট পেলে? হ্যাঁ, খুব সবাই ভীষণ ভালো বলেছে। আর আজকে ভালো বলেছে, নিজেরটা কেমন লাগছে? আরো সুন্দর লাগছে। আজকেরটা আমার আরো সুন্দর লাগছে পার্সোনালি। এখনো শাড়িটা পরানো হয়নি, শাড়িটা পরানো বাকি আছে, তো আমি এখন বেরিয়ে যাবো, তাই এতটাই ভিডিও নিলাম। একটু আইটা ডাউন করে দাও। তো এখানে ব্রাইডের রিভিউ তো পেয়েই গেলাম। ব্রাইডের ফুল হেয়ার আমি কমপ্লিট করে দিয়েছি, জুয়েলারিও গলায় পরানো হয়ে গেছে, কিন্তু শাড়ি পরানোটা তখন বাকি ছিল। ব্রাইডকে এতটুকু রেডি করেই আমরা চলে যাচ্ছিলাম পরের ব্রাইডের কাছে, আমার এক অ্যাসিস্ট্যান্টকে সেখানে রেখে। তো পরের ব্রাইড ছিল আমার বিথিদি। এখানে গিয়েই বিথিদির বিফোর লুকটা নিয়ে এখানে মেকআপ শুরু করে দিলাম। আর বিথিদিকে আমি এমন লাইটের অপোজিটে বসিয়েছিলাম, বা ভিডিওর কোনো কিছু একটা চেঞ্জ হয়ে গেছিলো, যে পুরো ভিডিওটাই কেমন একটা ইয়েলোই স্টোন এসেছে। এটা কেন হয়েছে আমি বুঝতে পারিনি, তা আমি চেষ্টা করেছি যেটাকে একটু কমিয়ে যদি কিছু করা যায়, কিন্তু কতটা পেরেছি জানি না, কারণ আমি একদমই এডিট করতে পারি না। আমি যা ক্লিপ তুলি সেটাই জাস্ট অ্যাড করে দিই পরপর। তো এখানে বিথিদির সাপারেল প্লাস প্যাকের একটা মেকওভার ছিল, তো আমি সেটা করে দিচ্ছিলাম। আর দিদির শাড়ি ছিল ইয়েলো আর পিঙ্কের কম্বিনেশানে, তো সেই অনুযায়ী একটা সফট লুক। বিথিদি বিয়ের দিনও একটা সফট লুক ডিমান্ড করেছিল, রিসেপশনের দিনও। আর আমি নিজেও মানে
একদম সফট লুক পছন্দ করি, তো এই পার্টটা খুব ইয়েলো এসেছে, বাট এই পার্টটা আবার ঠিক হয়ে গেছিলো। চলো বিথিদি কি রিভিউ দিচ্ছে শুনি। ওকে, তো আমার আজকে সেকেন্ড ব্রাইড হচ্ছে বিথিদি। তো বিথিদির এটা হচ্ছে কমপ্লিট লুক। তো একটু আইটা ডাউন করো বিথিদি। ওকে, তাকাও। এরকমভাবে ফুল একটা লুক দেওয়া হয়েছে বিথিদিকে। তো বিথিদির থেকে জানবো একটু কেমন লাগলো। খুব ভালো হয়েছে। মমতার কাছে সাজার জন্য আরেকবার বিয়ে করতে ইচ্ছা করছে। তাহলে সামনের বছর আরেকবার হয়ে যাক। ওকে, আইটা ডাউন। তো অনেক কষ্টে আমি লাইট সেটিংটা ঠিক করে বিথিদির একটা আফটার লুক নিয়ে নিলাম। বিথিদির রিভিউটা শুনলে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর বিথিদির বাড়িতে হয়ে গেল এক সমস্যা, অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না, ইনভার্টারে কোনো মেশিন চলছিল না, তাই আমাকে বাধ্য হয়ে পিছনের হেয়ারটা ওপেন রেখে চলে আসতে হলো। আর একদিকে আমি নিশ্চিন্ত ছিলাম, কারণ বিথিদির বাড়িতে সেদিনকে আমার স্টুডেন্টরা অ্যাসিস্ট্যান্টরা করছিল আরও 7টা পার্টি মেকআপ। তো ওরা বলেছিল কারেন্ট এলে ওরা পিছনের হেয়ারটা কার্ল করে দেবে। তো নিশ্চিন্তে আমি পরের ব্রাইডের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে দেখি এই প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টিতে আসতে গিয়ে তো আমাদের লেট হলোই। তো গিয়ে আর বেশি টাইম নষ্ট না করে আমি চটাপট দেবস্মিতাকে সাজিয়ে নিলাম, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। ওদের বাড়ির সবাইও খুব তাড়াহুড়ো করছিল। তো এটা ছিল দেবস্মিতার ফুল লুক। তোমরা তো ওর বৃদ্ধির লুক, এঙ্গেজমেন্ট লুক, বিদায় লুক সবই দেখেছো। শুধু ওর বিয়ের দিনটাতে আমি সাজাতে পারিনি, কারণ আমার 4টে ব্রাইড ছিল। তো দেবস্মিতা কি রিভিউ দেয় সেটা জানবো কেমন লাগলো। খুবই সুন্দর লাগছে, বেশ একটা মডার্ন লুক চেয়েছিলাম, ওরকমই পেয়েছি। থ্যাংক ইউ। এটা ডাউন করে দে। ব্রাইডদের থেকে তো রিভিউ পেয়েই গেলাম, পরের দিন তাদের থেকে ফটোও চেয়ে নিয়েছি, যাদের যাদের ফুল ফটো আমার কাছে ছিল না, আর যাদের তুলেছিলাম সেই ফটোগুলোও লাস্টে অ্যাটাচ করে দিলাম। তোমরা জানিও প্রত্যেকটা লুক দেখে কোন লুকটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? আর যারা যারা চাইছো নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজতে, তারা জলদি কন্ট্যাক্ট করে নাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7059658678। তোমরা যারা মেসেজ করো অনেক সময় রিপ্লাই দিতে পারি না, তাই তোমরা রিপ্লাই না পেলে অবশ্যই কল করে নিও। আর এখানে দেখো কি সুন্দর লাগছে বিথিদির এই ফটোগুলো, সব ফটো আমি লাস্টে অ্যাটাচ করে দিলাম। আর বিথিদির সকালের লুকটারও ফটো অ্যাটাচ করে দিয়েছি। তো তোমরা দেখে জানিও কোনটা কেমন লাগলো। চলো টাটা সবাইকে, ভালো থেকো সবাই।